কিরে, অমুকের বিয়ে তো হয়ে গেল, তোর বিয়েতে কবে খাবো? কিংবা এখনো পাত্র দেখা শুরু করলেন না? এ বাবা, বিয়েটা তবে কবে দেবেন? বয়স তো থেমে নেই। অথবা শুনলাম তো মেয়ের রিলেশন আছে একটা, তাও কেন বিয়ে করছে না ভগবান জানে। ছেলে ঠিক যখন, দেরি কেন? বা আরে বাবা, বয়স বাড়ছে, স্কিনের গ্লেজ কমছে, এরপর তো কেউ পছন্দ করবে না, শারীরিক কমপ্লিকেশন আসবে, বিয়েটা দিন তাড়াতাড়ি। আবার তোর থেকে কম বয়সী মেয়েগুলো কি সুন্দর বিয়ে করে নিচ্ছে, এত ক্যারিয়ারের পিছনে দৌড়ানোর কি আছে? মেয়ে মানুষের অত চাকরি করে হবেটা কি? আর সেই শাস্ত্র তো আছে, বাবা মা তো তোর চিন্তায় দিন দিন রোগা হয়ে যাচ্ছে, দাদু তোর বিয়েটা দেখে যেতে চায় মৃত্যুর আগে। লাইনে বোন আছে আবার, সে খেয়াল আছে? শোনা শোনা লাগছে কথার ধাঁচগুলো, লাগতেই পারে। সমাজ নির্দেশিত বিয়ের বয়স হয়ে গেলে বোধ করি প্রতিটা মেয়ের জীবনে এমন কিছু ছুটে আসে শলাকার মতো নিজে থেকে। অসুবিধা হলো শলাকা ছাড়িয়ে নেওয়া যায় শরীর থেকে, কিন্তু এই কথাগুলো নয়। কোথাও না কোথাও যেন আটকে থাকে গলায় বেয়ারিশ মাছের কাঁটা হয়ে। বন্ধু বান্ধব কাছের কারোর আড্ডা মেরে বলা আর ইচ্ছে করে অপদস্থ করে বলার মধ্যে পার্থক্য আছে বইকি। একটা গল্প বলি, শুনবেন? আমার বন্ধুর দিদির বিয়েটা যেদিন হলো শর্ট নোটিশে, এ বাড়িতে গিয়ে চমকে উঠে আবিষ্কার করলাম ও যেমন ওর জীবন সঙ্গী থেকে শ্বশুর বাড়ির লোক আদৌ তেমন নয়। বলা ভালো পৃথিবীর দুই প্রান্ত। চমকে ওঠার বাকি যে আরো আছে আমরা বুঝতে পারলাম 2 দিন পরে। বন্ধুটির মুখে শুনে যা জানলাম তার সারমর্ম এই: মেয়েটির বিয়ে মেয়েটির বাড়ির লোক যতটা না দিয়েছেন তার চাইতে বেশি দিয়েছেন আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর মুখ বন্ধ করতে তাড়াতাড়ি। ব্যাপারটা এমন যেন সবার বিয়ে হচ্ছে এবং কেবলমাত্র সেই জন্যই ওকে যত দ্রুত সম্ভব বিয়েটা দিতে হবে। বিয়ে হলো, মেয়ে শ্বশুর বাড়ি গেল বিসমিল্লাহ সানায়ের সুরে, আবার ফিরেও এলো মাস 2 পরে। বুকের মধ্যে জমতে থাকা চাপা কান্নার সওগাতে কারণে স্বামী নামক দেবতাটির আগে থেকেই গ্রামে আরেকটি স্ত্রী বর্তমান। তাড়াহুড়োর চোটে খবরটা ভালো করে নেয়নি মেয়েটির বাড়ির লোক, যারা কি দাদা সবার মেয়ের বিয়ে হচ্ছে, আপনার মেয়ের বিয়েতে কবে খাবো বলেছিলেন, তারা বিয়ের দিনই খেয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। আজকে মেয়েটি কেমন আছে তার খবর কেউ রাখেনি। কথাটা কঠোর শোনালেও সত্যি। বিয়েটা কোনো কোর্সে ভর্তি হওয়া নয়, সবাই হচ্ছে তার লাইনে দাঁড়াতে হবে। কোনো প্রতিযোগিতা নয় যে দৌড়ের রেসের ময়দানে কার আগে হয় দেখি। বিয়েটা তো কোনো লোক দেখানোর জিনিস না, বিয়েটা একটা জীবন, একটা গোটা জীবন, যেখানে সাধারণ পরিবার থেকে উঠে আসে একটা ছেলে বা মেয়ের পক্ষে একবার জড়িয়ে গেলে সে বন্ধন ছিন্ন করা নিজের শরীর থেকে একটা অঙ্গ ছিন্ন করার চাইতে কম যন্ত্রণাদায়ক নয়। কার আগে বিয়ে হলেও কার পরে এটা বড় কথা নয়। বড় কথা হলো কে কতটা সুখী আছে দিনের শেষে। লেট ম্যারেজ ইজ অলওয়েজ বেটার দ্যান ব্যাড ম্যারেজ। আর রিলেশনে থাকলেই পরি কি মরি করে বিয়ে করতে হবে, এ তো ভারী অন্যায়। নিশ্চয় করবেন, তবে যেদিন ওদের ইচ্ছে হবে। যদি কেউ সংসার করতে বেশি পছন্দ করে বাইরে বেরোনোর চাইতে, তবে তার 22 বছর বয়সে বিয়েটা কোনো অন্যায় নয়। ঠিক সেই মতো কেউ যদি জীবনে কিছু করে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করার সিদ্ধান্ত নয় 30 বছর বয়সে, তাতেও দোষের কিছু নেই। তবে একটা দিক দেখতে হবে, 20 হোক বা 30, বিয়েটা যেন নিজের সম্মতিতে একটা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার ইচ্ছে নিয়ে শুরু হয়। অমুকে কি বললো বা তমুকের বিয়ে হয়ে গেল সেই কারণে নয়। প্রেগন্যান্সি আনা বা কমপ্লিকেশন এড়ানোর জন্য চিকিৎসাবিদ্যা আজ অনেক উন্নত।
আর প্রথমেই খারাপটা কেন ভাবছেন? কাছের মানুষগুলোর কথা মানা যায়, কারণ তারা চিন্তা করে, ভাবে, ভালোবাসে, তারা বলতেই পারে। কিন্তু বহু অভিভাবককে দেখেছি তারা নাকি আজ বাইরে বেরোতে পারেন না পাড়ার লোকের ভয়ে। ঘরে একটা অবিবাহিত মেয়ে থাকলে তাদের কাছে আমার একটাই প্রশ্ন, মেয়েটির একটা দায়িত্ব সেই চেনা পরিচিত নিয়েছে? জ্বর হলে একদিন খবর নিয়েছে আপনি কেমন আছেন? যারা আপনাকে উত্তক্ত করে রোজ যে আপনি দোকান বাজারে যেতে ভয় পান, তারা কি সত্যিই শুভাকাঙ্ক্ষী? শুভাকাঙ্ক্ষীরা তো মানুষকে মানসিকভাবে ভেঙে দেয় না, তারা এইটা ভাবে না নিজের জীবন নিয়ে মেয়েটি বা তার আপনজনদের যথেষ্ট চিন্তা। তাদের জীবন তাদের চিন্তা নেই, এমন ভাবার সত্যি কি কোনো কারণ আছে? বিয়ে তখনই করা উচিত যখন সে নিজে প্রস্তুত, তখনই করা উচিত যখন সে নিজের পছন্দের মানুষটাকে খুঁজে পাবে। তাকেই করা উচিত যে তাকে সম্মান করবে, অ্যাডমিয়ার করবে, প্রকাশ্যে না, হোক মনে মনে। এমন যেন না হয় ছেলেটি বা মেয়েটি কারো মনেই অনুশোচনার অবকাশে থাকে, আমার তো আরো ভালো জায়গায় বিয়ে হতে পারতো না, কারণ এটাই বেস্ট। ফিরোজা রং লাগুক সম্পর্কের প্রতিটি কোণে, বিয়ের অনুষ্ঠানে খাবার আইটেম একটা দুটো কম হোক, ক্ষতি নেই, সম্পর্কে যেন কোনো কমতি না থাকে।